ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, জীবনের সবটুকু দিয়ে জিহাদ করে, আল্লাহর জন্য জান প্রাণ মন বিলিয়ে দেয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, হেদায়েতের রাস্তা একটা না, শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই। এবার সেই দাওয়াতও আখিরাত মিলে, তাবলীগও আখিরাত মিলে, তালিমও আখিরাত মিলে, জিহাদেও আখিরাত মিলে, তাজকিয়াতেও আখিরাত মিলে। সে খানকাতেও মাওলার সন্ধান পায়, মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায়, মসজিদেও মাওলার সন্ধান পায়, বাজারেও আল্লাহর সন্ধান পায়। সাহাবায়ে কেরাম বাজারেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম মসজিদেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তরবারির মোকাবেলায় তরবারি তুলতেন, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদায় রোনাজারি করতেন। আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন। যারা রাত গভীরে কান্ত, তারা দিনের আলোতে যুদ্ধ করত। আজকে মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান না পৃথিবী গড়লা না আখিরাত গড়লা। আফসোস বাবা, আফসোস, আফসোস বেটা। আরে আব্বা, যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি, মোবাইল না টিপ্পা। এই চুলের ফ্যাশন আর নারীর লোভ, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য, এর পিছনে শেষ না করে মাটি কাটলে, বুট বেচলে, বাদাম বেচলে, মুড়ি ভাজলে, খোদার কসম আর্থিক অনেক উন্নতি হইত। একজন পুরুষ, একজন যুবক, এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা। তুমি এত শত নারী দিয়া কি করবা? এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা? এত নর্তকী দিয়ে কি করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বেগানা নারী, অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো, তাকালো, তাকে দেখলো, শাহওয়াত কামনা বাসনা নিয়ে, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেন যে হে আল্লাহর বান্দা, গুনার মজা হিসাব কইরো, গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ। রাস্তার নারী, মোবাইলের নারী দেখছো কতক্ষণ, মজা নিছো কতক্ষণ, আর আখিরাতে জাহান্নামের সাজা পাইবা কতক্ষণ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন। একটা যুবক শুনো, একজন শুনো, তুমি বদলাও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা, কোন নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ককেই জিনা বলে। চোখ দিয়ে হলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোনো আচরণ, হারাম আচরণ, এটা জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহর কসম ইমাম শাফি বলেন, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে নারীর সাথে হারাম সম্পর্ক। কারজুন, ঋণ, ঋণ, এটা তুমি হাওলাত নিলা, ঋণ নিলা। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, হে যুবক, যদি তুমি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তিনি বলছেন কসম তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি সেটা শোধ দিতে হবে। তোর বিবি শোধ দিবে, তোর মেয়ে শোধ দিবে, এটা তোর বোন শোধ দিবে। ঋণ শোধ করবে, ঋণ।
তোমার পাপের ঋণ। ওই যে ওরা হাসে, ওই যে প্রতিবন্ধীরা হাসে, ওই যে দেখে, হ্যাঁ ওনাদের কাছে ভাল লাগতেছে। লজ্জিত অনুভূতি হওয়া তো উচিত না, বরঞ্চ হাসতেছে। হ্যাঁ, আফসোসের বিষয়, লজ্জার বিষয় বেটা, লজ্জিত হওয়া উচিত। এই জন্য আমি বললাম কোনোভাবে হায়াতকে নষ্ট না করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে শেষ করো না। গুনাহ মানুষকে শেষ করে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত পাপ গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, গুনাহ নগদ মানুষের 5টা ক্ষতি করে। প্রত্যেক গুনাহ দুনিয়াতে তৎক্ষণাৎ 5টা ক্ষতি করে। 1, চেহারা কালো করে। 2, অন্তর অন্ধকার করে। 3, শরীরের ক্ষমতা নষ্ট করে। 4, রিজিকের কমিয়ে দেয়। 5, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে।